নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমরা এখন রিক্সা করে খেয়ে দিয়ে ফিরছি। এখন আমরা পরে খেয়ে দিয়ে বলছি দাদা বৌদির হোটেল থেকে, যেটা স্টেশন থেকে একটু পোস্ট অফিসের ওখানে। হ্যাঁ, কিন্তু যেটা করে ফিরছি এখন সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে একটা রিক্সা, যেখানে রিক্সার পিছন দিকে বসেছে হচ্ছে দুবনির। এই যে দুবনির পেছনে বসে আছে, আমরা দুজনের সামনে বসে আছি। সিটে যেমন নর্মাল আমরা কলকাতায় রিক্সায় চড়ি, কিন্তু ধ্রুবনীল এখানে একটা ইন্টারেস্টিং জায়গায় বসে আছে। ধ্রুবনীল এখানে হাঁটতে হবে। ধ্রুবনীলের সিটটা কিন্তু আমাদের পেছনে, মানে আমরা যদি ভালো করে দেখাই, ধ্রুবনীল কিন্তু এরকমভাবে বসে আছে, আমরা এখানে, আর ধ্রুবনীল কিন্তু এইখানটায়। আর আরেকটা যদি আরেকজনও থাকতো, সে তো এখানে বসতে পারতো, সামনে বসতে পারতো। সামনে দেখো সে সামনে বসতে পারতো। রিক্সার সামনেটাও একটা জায়গা আছে, ছোট বাচ্চা বসতে পারে। আমরা আছি এখন হরিদ্বারে। পরদিন সকালটা আমরা একটু ধীরে সুস্থেই শুরু করেছি, কারণ আজ আমাদের কোনো তাড়া নেই। সকালবেলা ধীরে সুস্থে ঘুম থেকে উঠিয়ে লাগেজ প্যাক করেছি, কারণ আজ রাতে আমরা হরিদ্বার থেকে দিল্লির বাস ধরব। তাই ফাইনাল লাগেজ প্যাক করে ভালো করে স্নান করে একটু সময় নিয়ে বেরিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আর এসেছি এই যে মোহনজি পুরি বালেতে কচুরি খেতে। হারকে পাউরি ঘাটের কাছেরই এই কচুরির দোকানটি অনেক পুরনো। আর এই দেখুন কেমন পাতায় করে কচুরি সার্ভ করেছে। আমরা নিয়েছিলাম কচুরি আর লস্যি। এরপরে আমরা এলাম গঙ্গা দর্শনের জন্য। পাহাড় থেকে নেমে আসা ওই শীর্ণ গঙ্গার রূপ হরিদ্বারে যে কি ভয়ঙ্কর, তা সামনে থেকে না দেখলে মনে হয় বোঝা যায় না। এখানে জায়গায় জায়গায় প্রচুর চেন আর রেলিং দিয়ে ঘেরা, এবং এত মানুষ চান করছেন যে না দেখলে বিশ্বাস করা যায় না। এখানে প্রচুর মানুষ পুজো দিচ্ছেন, আর তার থেকেও বেশি সংখ্যায় মানুষ স্নান করছেন। তাই এখান থেকে জল নেবার সময় মনে বিশ্বাস নিয়ে জল নেওয়াই ভালো। আমার ইচ্ছে হয়েছিল একটু মা গঙ্গায় বাতি আর ফুল দিয়ে পুজো দেব, তাই সেটুকুই করেছিলাম। আর এরপর গুগল ম্যাপ ধরে ধরে বাজারের মধ্যে দিয়ে হাঁটা শুরু করেছিলাম দাদা বৌদির হোটেল খুঁজে পাওয়ার জন্য। কারণ আমরা দুজনেই ছোটোবেলায় যখন হরিদ্বার এসেছিলাম দাদা বৌদির হোটেলটিতে খেয়েছিলাম, তাই সেই নস্টালজিয়ার খোঁজে আমরা প্রবল গরম আর রোদ্দুরের মধ্যে ছাতা মাথায় দিয়ে দাদা বৌদির হোটেল খুঁজতে বেরিয়েছি। আর বাজারের মধ্যে দিয়ে গেলে কিছু টুকটাক শপিং তো করবই, সেই শপিং আপনাদের সাথে পরে শেয়ার করব। যাই হোক, এই যে দাদা বৌদির হোটেল এসে পৌঁছেছি 1 কিলোমিটার হেঁটে। আর হেঁটে আসা তো সার্থক। দুপুরবেলা মন প্রাণ ভরে বাঙালি খাবার খেয়েছি বহুদিন পর। বিকেল 5:30-6টার সময় আবার আমরা হারকে পাউরি ঘাটে ফেরত এসেছি মা গঙ্গার আরতি দেখব বলে। এবং প্রথম এসে যে জায়গাটায় বসেছি, কিছুক্ষণ পর বোঝা গেল এখানে বসে থাকলে আমরা গঙ্গা আরতির কিছুই দেখতে পাবো না। কবে তো ফিরে আসবো আবার জানি না। এই কিছুক্ষণ পর এখান থেকে আবার আমরা একটু দূরে কাঠের কড়ি খরচা করে বসার জায়গা কিনলাম।
এত মানুষের সাথে মিশে বসে ভিড়ের মধ্যে দেখা মা গঙ্গার এই আরতি অবশ্যই একটা এক্সপিরিয়েন্স। তাই যারা হরিদ্বার আসবেন এই আরতি মিস করবেন না। এইবার আমাদের ঘরে ফেরার পালা। দীর্ঘ 8-9 দিন উত্তরাখণ্ডে কাটিয়ে আমরা এবার বাড়ি ফিরব। বেশ কাটলো আমাদের এই কয়েকদিন, একটু অন্যরকম ছুটি কাটিয়ে এবার আমরা বাড়ি ফিরছি। আবার ফিরে যাব রোজকার রুটিন জীবনে। আমাকে জানাবেন আমাদের সাথে এই উত্তরাখণ্ড সফর আপনাদের কেমন লাগলো। আজ আসি, দেখা হবে পরবর্তী পর্বে।